একসময় হাওরে প্রায় ১৪০ থেকে ১৫০ প্রজাতির দেশীয় মাছ পাওয়া যেত। সারের অতিরিক্ত নাইট্রোজেন ও ফসফরাসের পানিতে মিশিয়ে ক্ষতিকর শ্যাওলা তৈরি করে, ফলে পানি দ্রবীভূত অক্সিজেন কমে গিয়ে মাছ মারা যায়। কীটনাশকের বিষক্রিয়ায় মাছের প্রাকৃতিক খাদ্য ধ্বংস হয়ে যাচ্ছে। প্রতি বছর অস্থায়ী মাটির বাঁধ নির্মাণের পরিবর্তে নদী, খাল, বিল খননের মাধ্যমে পানির প্রবাহ স্বাভাবিক করতে হবে। প্রতি বছর মাটির বাঁধ নির্মাণের জন্য হাওরের কান্দা ও ভূচারণ ভূমি থেকে বিপুল পরিমাণ মাটি কাটা হয়। এর ফলে হাওরের তলদেশ ভরাট হচ্ছে, প্রাকৃতিক খাল ও জলাধার নষ্ট হচ্ছে, কান্দা ও ভূচারণ ভূমি বিলীন হচ্ছে, হিজল খরচ গাছ ধ্বংস হচ্ছে, বজ্রপাতের ঝুঁকি বাড়ছে, জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ছে। একসময় হাওরে প্রায় ১৪০ থেকে ১৫০ প্রজাতির দেশীয় মাছ পাওয়া যেত। বর্তমানে সেই সংখ্যা কমে প্রায় ৬০ থেকে ৭০ প্রজাতি নেমে এসেছে। মাছ কমে যাওয়ার কারণগুলো হলো অতিরিক্ত রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহার, হাইব্রিড ধানের বিস্তার, জলদূষণ, মাছের প্রজনন ক্ষেত্র ধ্বংস, খাল বিল ভরাট, মা মাছ ও পোনা মাছ নিধন। সারের অতিরিক্ত নাইট্রোজেন ও ফসফরাসের পানিতে মিশিয়ে ক্ষতিকর শ্যাওলা তৈরি করে, ফলে পানি দ্রবীভূত অক্সিজেন কমে গিয়ে মাছ মারা যায়। কীটনাশকের বিষক্রিয়ায় মাছের প্রাকৃতিক খাদ্য ধ্বংস হয়ে যাচ্ছে। হিজল খরচ হাওরের বন্ধু। হাওরের বাঁধের দুই পাশে হিজল ও খরচ গাছ লাগানোর সময়ের দাবি, কারণ এই গাছ মাছের খাদ্য ও আশ্রয় তৈরি করে, বজ্রপাত থেকে কৃষক ও জেলেদের সুরক্ষা দেয়, মাটি ক্ষয় রোধ করে, সরকারি খাস জমি ও গোচারণ ভূমি রক্ষা করে, হাওরের জীববৈচিত্র্য সংরক্ষণে সহায়তা করে, পরিবেশের স্বাভাবিক ভারসাম্য বজায় রাখে। হিজল খরচ গাছ দীর্ঘদিন পানির নিচে বেঁচে থাকতে পারে। হাওরের ব্যবস্থাপনা বৃক্ষভিত্তিক পরিকল্পনা যুক্ত করা এখন অত্যন্ত জরুরি। টেকসই সমাধান ও করণীয়: নদী, খাল ও বিল খনন। প্রতি বছর অস্থায়ী মাটির বাঁধ নির্মাণের পরিবর্তে নদী, খাল, বিল খননের মাধ্যমে পানির প্রবাহ স্বাভাবিক করতে হবে। জলাবদ্ধতা দূর করতে প্রাকৃতিক ড্রেনেজ ব্যবস্থা ফিরিয়ে আনতে হবে। প্রতিটি হাওরের নিচু স্থানে বিজ্ঞানভিত্তিক পরিকল্পনা স্থায়ী স্লুইস গেট নির্মাণ করতে হবে। ছোট হাওর থেকে বড় হাওরে পানি দ্রুত নিষ্কাশনের জন্য নালা ও খাল পুনর্খনন করতে হবে। পানি চলাচলের প্রাকৃতিক পথ পুনরুদ্ধারে দীর্ঘমেয়াদী মাস্টার প্ল্যান গ্রহণ করতে হবে।